আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব গীবত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জেনা করার চাইতে বড় পাপ। মায়ের সাথে জেনা করলে যতটা পাপ হয়, আপন বোনের সাথে জেনা করলে যতটা পাপ হয়, আপন খালার সাথে জেনা করলে যতটা পাপ হয়, তার চাইতে বড় পাপ হচ্ছে গীবত করা। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা কি পছন্দ করো মৃত ভাইয়ের গোস্ত খেতে? কেউ পছন্দ করে না। নাম্বার এক, মৃত ভাইয়ের গোস্ত, ভাইয়ের তো গোস্ত খাওয়াই হারাম, আবার মৃত মানে ডবল হারাম। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা হুমাযাতে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্যে যারা মানুষের সামনে বদনাম করে, পিছনে বদনাম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সে রাত্রে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে আর দিনে নফল রোজা রাখে, কিন্তু মানুষের সাথে তার ব্যবহার আচরণ খারাপ, মানুষের বদনাম করে, গীবত করে, গালিগালাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন সবচাইতে খারাপ মানুষ হবে কে? কে হবে? তাজিদুনা শাররান নাসি যাল ওয়াজহাইন, দুই মুখী মানুষ। ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এই দিককার মানুষের কথা ওদিকে লাগাবে আর ওই দিকের কথা এদেরকে লাগাবে। এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। এদেরকে মুনাফেক পর্যন্ত বলা হয়েছে। মিশকাতে আছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুনাফিক, মুনাফিকের উদাহরণ হচ্ছে তাইরু ইলা হাদিহি মাররাতান ইলা ওয়া তাইরু ইলা হাদিহি মাররাতান, যে পাঁঠের নেই, একবার এই পাঁঠার কাছে একবার এই পাঁঠার কাছে। তো কত বড় অন্যায় এবং পাপ কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁঠের সাথে উপমা দিলেন, মুনাফেকের সাথে উদাহরণ দিলেন। কার? যারা মানুষের বদনাম করে, গীবত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাগাদাতাল খাবাল। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তি সম্পর্কে সমালোচনা করে, গীবত করে, বদনাম করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? যে বদনাম করবে, গীবত করবে, তাদেরকে জাহান্নামীদের পচা রক্ত, পুজ, পায়খানা, বমি, পোঁতা এগুলো তাদেরকে খাওয়ানো হবে। তাই সকলকে বলবো, গীবত করা থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।